আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন যাবৎ একটা আলাপ আপনাদের সামনে করতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে শুরু করব সেই বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। পরে অনেকক্ষণ ভাবলাম যে যেভাবে হোক আলাপটা করি এবং আলাপটা উঠাই। কেননা আলাপটা উঠানোটা জরুরি। বিষয়টা কথা বলা জরুরি। এমন একটা স্পর্শকাতর বিষয়, এ বিষয়ে কথা না বললে পরবর্তীতে বিষয়টা মহামারী আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে। আমি হয়তো আপনাদের সামনে গুছিয়ে বলতে পারবো না, কিন্তু আমি যেভাবে বলতে চাই সেভাবেই বলছি, এবং পরবর্তীতে হয়তো কেউ যদি ভালো পারেন এ বিষয়ে আলাপ করবো কিভাবে একটা আহ, আইন বা একটা সমাধান হওয়া উচিত। আমরা জানি সবাই গ্রামে শহরে পারিবারিক ঐতিহ্যভাবে আমরা পারিবারিক কবরস্থানকে কবর দিই বা পারিবারিক কবরস্থানকে প্রমোট করি। তো অনেকে যাদের সামর্থ্য আছে আমরা পারিবারিক কবরস্থানকে ঐতিহ্য ঐতিহ্য ধরে রাখার জন্য দিই। কিন্তু এটা এমন একটা বিষয়, সেই বিষয়টাকে আমরা মনে হয় এখনই এই আলাপটা না তুললে ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে একটা সংকট তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কি, আমি যেটা ঘটনা বলি আপনাদেরকে, এই দুটো ঘটনার প্রেক্ষিতে আপনারা বিচার করবেন এর সমাধান কি হতে পারে তার একটা কথা আমি আপনাদেরকে বলবো। পয়লা ঘটনা হচ্ছিল, কিছুদিন আগে বাড্ডায় এক বাচ্চা, 8 বছরের বাচ্চা মারা গেছে। তাকে কবর দিতে দিচ্ছিল না তার হাসন চাষা। তার কারণ কি? কারণ যে জায়গাটার উপরে পারিবারিক কবরস্থান, সেই জায়গার দাম এখন বৃদ্ধি পাইছে। এখন ওইখানে যদি নতুন করে কবর হয়, তাহলে ওই জায়গাটা বেচতে পারবে না তারা। এই জন্য পরবর্তীতে এলাকার লোক, পুলিশ আসার পরও ওইখানে তার কবর দেওয়া যায় না, অন্য অন্য জায়গায় কবর দিয়েছে। দ্বিতীয়ত, বেশ কিছুদিন আগে একটা ঘটনা ভাইরাল হয়েছিল যে সন্তান পিতার লাশ বাড়ির পার রেখে সন্তানরা ঘর আটকায় জমি জমার হিসাব করার পরে দাফন দিছে পিতার লাশ। তো এই দুটো ঘটনা সমাজের একটা রূঢ় বাস্তবতা, আমরা বুঝতে চাই না। কেন বুঝতে চাই না? কারণ আমাদের মনের মনুষ্যত্ব বলে এইসব বিষয়গুলো খুব সেন্সিটিভ, এবং এইসব বিষয়গুলো পারিবারিক ব্যাপার, এইসব ব্যাপারগুলোকে হাত নাক গলানো উচিত না। কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যে আজকে যদি এই পারিবারিক কবরস্থাপন, পারিবারিক সম্পত্তি, ওয়ারিশ ব্যক্তি সম্পত্তির ব্যাপারে যদি আপনারা সচেতন না হন, পরবর্তীতে আপনার লাশ, আপনার মার, আপনার সন্তানের লাশ অথবা আপনার আত্মীয় লাশ কোথায় দাফন দিবেন সেই বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটা ঝগড়া, মারামারি, কাটাকাটি লাগবে। তো এর একটা সুন্দর সমাধান আছে। সে সমাধান ছিল আপনারা পারিবারিক কবরস্থানকে না বলুন, মানে পারিবারিক কবরস্থানে কোথাটাই বাদ দেবেন, এবং পারিবারিক কবরস্থান থেকে একেবারে উঠাই দেন। কারণ দেখেন, আপনার বাড়ির ভিতরে যদি কবর থাকে, আর কবর থাকে, তাহলে আপনার বাড়িতে যদি কোনো গুনাহের কাজ হয়, গান বাজনা বা যে কোনো কিছু যদি হয়, তাহলে সেই কবরে আযাব হবে। হ্যাঁ, আযাব হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, আপনি যখন কোনো ঘর উঠাবেন, কোনো বাড়ি উঠাবেন, তখন ওই কবরটাকে সরাই দিতে হবে, এ একটা ঝামেলা বাঁধবে। তৃতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক কবরস্থানের ব্যাপারে অনীহা প্রকাশ করেছেন। উনি বলছেন যে যেখানে সবার কবর দেওয়া হয় সেখানে কবরটা দেয়। এর অন্যতম কারণ হচ্ছে, দেখা যাবে যে আপনার পুরো কবরস্থানে এমন কোন অলি আছে বা এমন কোন নেককার বান্দা আছে যার উসিলে পুরো কবরস্থানের আযাব বন্ধ হয়েছে, বা কবরস্থানে আযাব দেওয়া হয়। আমরা জানি যে কবরস্থান হলো পবিত্র জায়গা, শান্তির জায়গা, যেখানে মানুষ হইহুল্লোড় করবে না। কিন্তু আপনি যখন বাড়ির ভিতরে কবর দিবেন বা পারিবারিক কবরস্থানে কবর দিবেন, তখন আপনার আশপাশে বাড়ি থাকবে, আশপাশে হবে, সেখানে শান্তি বদলে হবে, পবিত্রতা রক্ষা করা যাবে না। এইসব বিষয়গুলো আপনারা যদি খেয়াল রাখেন, অবশ্যই এটা পারিবারিক কবরস্থানকে না বলেন। তবে এর বাইরেও আরেকটা আছে, যাদের অনেক টাকা পয়সা আছে, তাদের একটু কোনো সম্ভাবনা নাই যে আপনার জায়গা নিয়ে মারামারি করা, কাটাকাটি করা, তারা যদি পারিবারিক কবরস্থান দিতে চান, তাহলে আমার কাছে এই আধুনিক যুগে একটাই উপায় হতে পারে, সেখানে অক্ষ করে দেওয়া। আপনি জায়গাটা আপনার নামে কিনলেন, কেনার পর আপনি সেটাকে অক্ষ করে দিলেন যে আমি অমুক অমুক, আমার আমার এই জমিটুকু আমার এই পরিবার, এই গোষ্ঠীর জন্য পারিবারিকভাবে
আমি অর্থ পেয়ে দিলাম, অর্থাৎ এই জন্য আর কেউ বেচতে পারবে না প্রবল, এই জমি প্রবল কোনো কিছু করতে পারবে না, এরকম একটা দলিল করে দেওয়া। তুমি সেই দলিলটা বাংলাদেশ কোর্টের মাধ্যমে করে দাও। তাতে কি হবে? তাতে আপনার ওই জমিটা পরবর্তীতে কেউ বেচার জন্য কোনোদিন কোনো কিছু করতে পারবে না, বেচতে পারবে না। যার জন্য এই যে আপনার লাশ বা আপনার পরিবারের লাশ বা কারো লাশ দাফন দিতে পারবে না, এর কোনো আইনে কোনো ভিত্তি থাকবে না। এটা একটা উত্তম হতে পারে। এখন আপনারা বলতে পারেন একটা ফালতু বিষয় নিয়ে আলাপ করতেছেন, ফালতু বিষয় আলাপ করতে না। ব্যাপারটা বোঝেন, বাস্তবতাটা হচ্ছে হলো দিন যত যাবে তত জমির দাম বাড়বে, তত জমিনে মারামারি কাটাকাটি শুরু হবে। আর ততই আপনার এই কবর অমুক জায়গায় দেওয়া যাবে না, কবর এমুক জায়গায় দেওয়া যাবে না, কবর এই করা যাবে না, এইসব বিষয়গুলো নিয়ে আপনি যদি এখনই সচেতন না হন, আল্লাহি আপনি যদি এখনো সচেতন না হন, তাহলে আজকে থেকে 10 বছর পর এটা নিয়ে মহামারী একটা ধারণ করতে এই সমস্যাটা। তা আশা করি আপনারা বুঝতে পারছেন এবং বিভ্রান্তিগুলো ক্ষমা সুন্দর দেখবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো কোনো বিষয় নিয়ে আলাপ করব। আজকে পর্যন্ত আমার ফেসবুক, ইউটিউব এবং টিকটক আবেদিন স্টক চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নিত্য থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।